ওয়াও, ব্যাস এবার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, নিম্নচাপের জেরে সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আজকে আর ভাত রান্না করছি না। আর বাড়ির লোক সবাই বললো খিচুড়ি বানিয়ে দাও, তাই ওই ডাল চাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলবো। তার সাথে করবো ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। আজকে এইসবই রান্নাবান্না হচ্ছে, আর তেমন কিছু রান্না করছি না, কারণ সকাল থেকে বৃষ্টি লেগে আছে জানেন। বৃষ্টির মানে আজকে আর থামবে না, সারাটা দিন বৃষ্টি হবে, ঝড়ো হাওয়াও দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আর এদিকে তো মুগের ডালটা নিয়ে নিয়েছি, আর এখানে 1 গ্লাস নিয়েছি চাল, আর 1 গ্লাস নেব ডাল, আর মানে মুগের ডাল আর মসুর ডাল মিলিয়ে 1 গ্লাস নিয়ে নেব, তাহলে হয়ে যাবে। কোনো কিছু সবজি দেবো না, ওই আলু দিয়ে বানাবো আজকে খিচুড়ি। এই বৃষ্টির দিনে এরকম একটুখানি গরম গরম খিচুড়ির সাথে যদি এরকম ভাজাভুজি থাকে বেশ ভালো লাগে খেতে। বলুন, ভেবেছিলাম একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো, তো হাতে একদমই সময় নেই, তাই জন্য খিচুড়ির সাথে একটুখানি ভাজাভুজি করে দেবো। চলুন, আর এদিকে জলটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন এইগুলো, এই চাল ডালটাকে একটুখানি ধুয়ে তারপর দিয়ে দিই। তো চাল আর ডালটা ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তো চাল আর ডালটা তো গরম জলে দিয়ে দিয়েছি। চলুন এরপরে আলুটা কেটে নিই, আলুটা কেটে ধুয়ে তারপর দিয়ে দেবো। আর কোনো কিছু সবজি দেবো না, ওই আলু দিয়েই আজকে খিচুড়িটা বানাবো। তো এখানে আলু ধুয়ে নিয়েছি, 4 জনের জন্য 4 পিস দিলাম, আর তেজপাতা। বেশ, এদিকে খিচুড়িটা হোক, মানে চাল ডাল আলু সব কিছু সেদ্ধ হোক, ততক্ষণে আমি একটুখানি বেগুন আর ইলিশ মাছে একটুখানি নুন হলুদটা মেখে দিই। তো খিচুড়িতে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো মাছ আর বেগুন ভাজাতে নুন হলুদ দেওয়ার আগে একটুখানি খিচুড়িতে নুন আর হলুদটা দিয়ে দিলাম। আর এইদিকে ইলিশ মাছটা এখানে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে রেখেছি। এই যে নিয়ে এসেছে 3টে ইলিশ মাছ, ছোট ছোট সাইজের। এই যে 3টে মাছের মাথা আছে, একটা মাছের মাথা ভাজবো আর 2টো রেখে দেবো। ওই পুঁই শাক কুমড়ো টুমড়ো এনেছে, ওগুলো দিয়ে একটুখানি কালকে তরকারি বানাবো। চলুন নিয়ে নিই মাছগুলো। ছোট সাইজের মাছ তো, পিসগুলো ছোট ছোট হয়েছে, লেজগুলোই থাকবে, শুধু এই গাদা আর একটা মাথা নিয়ে ভেজে দিই। খিচুড়ির সাথে খাওয়া হয়ে যাবে। আর এই কটা ফ্রিজে তুলে রাখি। তো মাছের মধ্যে এখন নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো খিচুড়িতে একটুখানি জল কম হচ্ছিল, তাই জন্য একটুখানি গরম জল বসিয়ে দিয়ে দিলাম, গরম করে, মানে জলটা গরম করেই দিলাম। ওয়াও, খাবে তুমি? হ্যাঁ, খিচুড়ি খাবে তো? খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কে খাবে? খাবি? মুখে কি লেগেছে? তো চলুন এরপরে বেগুনটা কেটে নিয়ে, এই যে নিয়েছি একটা বেগুন। চলুন এই বেগুনটাকে কেটে, একটাই বেগুন এনেছে। সবজির কি দাম জানেন বাজারে। গ্যাসটা কেন বন্ধ করে দাও না? খিচুড়িটা হচ্ছে না, বন্ধ করবো কি করে? গোল গোল করে কাটবো না, এইরকম করে কাটবো। বেগুনটা পুরো ভালো আছে, 4 জনের 4টে টুকরো করে দিই, বেশি ছোট ছোট করে মানে হয় না।
4 পিস করে দেবো, কেউ ঝগড়াঝাটি করতে পারবে না। 4 জন 4টে খাবে। বেশ কেটে নিলাম। আর বেগুনটা ধুয়ে কেটেছি, এখন নুন হলুদ চিনিটা দিয়ে দিই। মামা মামা তুমি কেকটা খেয়েছো তো? আরে জলটা খাও। আইটা তুমি খাচ্ছি আমি খাই। বেশ মেখে রেখে দিলাম। চলুন, সব কিছু রেডি টেডি করে নিয়েছি। খিচুড়িতে ফোড়ন দেবো, তার জন্য সরষের তেলটা গরম করতে বসালাম। তো নুনটাও একটুখানি টেস্ট করে আবার লাগতো একটুখানি দিয়ে দিলাম, আর চিনিও দিয়ে দিয়েছি, আর একটু চেখেও নিয়েছি নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে। এখন চলুন এই জিরে আর শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে দিয়ে দিই। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে। চলুন, তেল গরম হয়ে গেছে, এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো সিম্পলভাবে বানানো এই খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, বলুন। হাতে সময় না থাকলে যা অবস্থা হয়। ভেবেছিলাম একটুখানি মশলা টশলা দিয়ে আজকে খিচুড়িটা বানাতাম, একদম হাতে সময় নেই। রান্না করতে রান্নাঘরে এসেছি 12:30 বাজে, হ্যাঁ। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিই। তো কড়াইটাকে এই পাশে দিয়ে দিচ্ছি, এই যে থাকুক, আমি ওই দিয়ে ভাজাভুজিগুলো করবো। তো কড়াইতে আর একটু তেল দিয়েছি গরম করার জন্য। তো আমাকে বললো খিচুড়ির সাথে খাওয়ার জন্য কোনো টমেটোর চাটনি বানাও। এই যে 4টে টমেটো নিয়েছি, এগুলোকে এখন চাটনি বানাতে হবে। বলছে কোনো কিছু তরকারি বানাচ্ছ না, আমাকে চাটনি টাটনি করে খাওয়াও। জানেন, এত কিছু ভাজাভুজি করে দিচ্ছি, তাও ওদের আবার টমেটো চাটনি করে দিতে হবে। চলুন টমেটোগুলো ওখানে কেটে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আগে চাটনিটা করে নিই, তারপরে ভাজাভুজিগুলো করবো। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন। তো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিনি। তো এই যে দেখুন টমেটো চাটনিটা, টমেটো চাটনি হয়ে গেছে। এখন চলো বেগুন ভাজবো আর ইলিশ মাছ ভাজবো। আলুটাও কেটে নিয়েছি, আলুটাও ভাজবো। এই যে আলুটা কেটে নিয়েছি, এরকম করে গোল গোল করে কেটেছি, ভাজি। আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্যাস, পুরো লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। চলুন এরপরে বেগুনটা ভেজে নিই। তো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। চলুন এরপর খালি মাছটা ভাজি। আর এই তেলটা তো সাদা তেল, এই তেলটা ঢেলে রাখি, সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এই মাছগুলো ভেজে নেব। তো এদিকে
মাছ ভাজাটা হোক, আমি এদিকে খিচুড়িটা একটুখানি ঘি দিয়ে দিই। কি হলো? তো ঘি দিয়ে দিয়েছি, ঘি দিতে দিতেই দেখি ও লাগিয়ে ফেলেছি। ওই জানলা খুলতে গেছে, হাতটা চেপে গেছে জানেন। যাই হোক, ওর বাবার কাছে আছে, ঘি দিয়ে দিলাম, একটুখানি মিশিয়ে নেবো। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একবার ঢাকা দিয়ে দিই। ইলিশ মাছ থেকে অনেকটা তেল বেরিয়েছে, ছোটো ইলিশ হলে কি হবে, তেল বেরিয়েছে অনেকটা। এটা খিচুড়ির সাথে কি ইলিশ মাছের তেল খাওয়া যাবে? ভাতের সাথে হলে নিয়ে খেয়ে নিতাম। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই তেল থেকে, খালি মাছের মাথাটা ভাজলে হয়ে যাবে। বেশ, এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। এই যে দেখুন মাছের মাথাটা। চলো, সমস্ত কিছু ভেজে নিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, এরপরে খিচুড়িটা বাড়ি। তো ব্যাস, খিচুড়ি নিয়ে নিয়েছি, এরপরে নিয়ে নেবো ভাজাভুজি। আলু ভাজা, বেগুন ভাজা, গরম একদম ধরতে পারছি না, এখানে নিচ্ছি ইলিশ মাছের মাথা। ব্যাস, আর নিয়ে নেব টমেটোর চাটনি। চলো, ছোট জায়গা না, মানে রাখার খুবই সমস্যা। ওই ভাতের উপরেই একটুখানি সাইডে করে নিয়ে নিচ্ছি টমেটোর চাটনিটা। বেশ, এই যে আজকের দুপুরবেলার খাওয়া দাওয়া। এই বৃষ্টির দিনে এইরকমই যদি খাওয়া দাওয়া থাকে আর কি চাই বলুন। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সাথে একটু ভাজাভুজি কিংবা লেবড়া কিংবা চচ্চড়ি। যাই হোক, আজকে চচ্চড়ি বানানোর ইচ্ছা ছিল, কিন্তু হাতে একদমই সময় ছিল না, তাই জন্য চচ্চড়ি বানাতে পারলাম না। এই ভাজাভুজি করে দিলাম টমেটো চাটনি। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানে থাকলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।